সকলে তার সকল সবাই করিবে বলি মাসিরা তোমরা আরো কি করছো বাবা? গুজুর গুজুর গল্প করছো আর কেউ কে দেখছে ঘুমাচ্ছ। তো শুনিলে বাবা শুনিলে আমি কি জন্য আসিছি তোরা মনে করবি যে পরস্পর ফুরোতে না ফুরোতে আজকে না আসতে কালী
বাড়িতে উড়ানো চলে আলো পর্বি আদায় করতে। আমি পর্বি আদায় করতে আসি না রে বাছারা, পর্বি আদায় করতে আসি নাই। আমি একটা খবর জানাতে আসি, সুখবর। তো শুনে নাও, আমাদের মহারাজ অশোক করেছে তার কন্যা নর্মদার সত্তর সভার আয়োজন। তাই আমি সভাগারে করি আমন্ত্রণ, তোমরা সকলে মিলে তার সত্তর সভাই করিবে। ধীরে ধীরে তার সভার দিকে করিতেছে
সভায় উপস্থিত হলে এমন সময় বিভিন্ন রাজ্যের আমন্ত্রিত রাজকুমারগণ তারাও এই সভার দিকে করিতেছে
আমাদেরকে ভাবে অপমান করছে এই সভা থেকে ফিরে যাওয়ার আগে
চলে যে তার স্বামীর সন্ধানে। এখন আমি কোথায় যাই? আমি কোথায় গেলে আমার মনের মতো আমি মানুষ খুঁজে পাই? একটু এই তো রাত প্রায় ভোর হতে চলেছে। আজ আমাকে সূর্য উদয় হওয়ার আগে আমাকে যে স্বামীকে পালন করতে হবে, আমাকে যে আমার পিতারাদের পালন করতে হবে। কিন্তু আজ আমি তো কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না। আমি তো কোনো পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না। যাই, আমি একটু এগিয়ে যাই, দেখি দেখি কোনো পুরুষ মানুষ আমি পাচ্ছি না। এই তো দেখছি পুরুষ মানুষ বসে আছে। আজ আমি পুরুষ মানুষটির কোথায় মারা দিয়ে আজ আমি তাকে স্বামীকে বরণ করবো। আজ আমি পুরুষ মানুষটির কোথায় মারা দিয়ে আমি তাকে স্বামীকে বরণ করবো। তাই সাক্ষী ধর্মচন্দ্র সূর্য, সাক্ষী ধর্মচন্দ্র কোটি দেবতা, আজ আমি সকল দেবতাকে সাক্ষী রেখে এই পুরুষ মানুষটির কোথায় মারা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করবো। আমি কার গোলায় আমি মালা দিলাম? এ যে কি জোড়া বেঁধে কুষ্ঠ। কে সুন্দরী তুমি? কি তোমার পরিচয়? আর কেন তুমি আমার গোলায় মালা দিলে? আমার স্বামী, আমি হলাম সৎ রাজার কন্যা, না বাবার নর্মদা। আজ আমি পিতার আদেশ পালন করার জন্য আজ আমি তোমার গোলায় আমি মালা দিয়েছি। আজ থেকে তুমি হলে আমার স্বামী, তুমি হলে আমার স্বামী দেবতা। না না রাজকন্যা, না, তুমি ভুল করছো রাজকন্যা, তুমি ভুল করছো। একটা রাজার কন্যা হয়ে এই জোড়াবেনি কুষ্ঠের গোলায় মালা দেওয়া তোমার স্বাধীন রাজকন্যা। তাই শোনো শোনো রাজকন্যা, শোনো, তুমি আমার গোলা থেকে মালাটি তুলে দাও আর তুমি তোমার পিতার ওই তুমি ফিরে যাও। তুমি আমায় ফিরে যেতে বলো না। আমি যখন ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে আজ আমি তোমার গোলায় মালা দিয়েছি। তখন আজ থেকে তুমি হলো আমার স্বামী, তুমি হলো আমার স্বামী দেবতা। রাজকন্যা, তুমি ভুল করছো রাজকন্যা, তুমি ভুল করছো। শোনো রাজকন্যা, তুমি আমার গোলা থেকে মালাটি তুলে নাও আর তুমি তোমার রাজমহলে তুমি ফিরে যাও। তুমি আমায় ফিরে যেতে বলো না স্বামী, তুমি আমায় ফিরে যেতে বলো না। আমি কি মহাপাপ করেছি দয়াময়? আমি কি মহাপাপ করেছি যে আমার কপালে এই জোড়াবেনি কুষ্ঠ স্বামী হলো? ওগো ঈশ্বর,
ওঠো স্বামী ওঠো, আজ আমি তোমার জন্য আমি ভিক্ষি করে এনেছি গো। ওরে ওরে নর্মদা, আজ আমি কেমন করে খাবার খাবো রে? আজ আমার না আছে হাত না আছে পা, আমি কেমন করে খাবার খাবো রে নর্মদা? আজ আমি তোমায় খাবার খাইয়ে দেবো গো, তুমি আমার পাশে বসো, আমি তোমায় খাবার খাইয়ে দিচ্ছি। বসো, এসো এসো বসো, তুমি খাবার খাও, তুমি পেট ভরে তুমি খাবার খাও। তুমি হা করো, হা করো, হ্যাঁ খাও খাও, পেট ভরে তুমি খাবার খাও, পেট ভরে তুমি খাবার খাও, খাও পেট ভরে তুমি খাবার খাও। তোমার মতো বোকা আমি এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি একটা রাজার কন্যা হয়ে এই জনবেদী কুষ্ঠের গোড়ায় তুমি মালা দিয়েছ, আর আমায় তুমি স্বামী রূপে বরণ করেছ। কিন্তু নর্মদা, আমি কি তোমার গোলায় মালা দিয়েছি? আমি কি তোমার স্ত্রী রূপে বরণ করেছি? না, আমি তা করি না। ওরে নর্মদা, তুমি জানো না আজ আমি যারে ভালোবাসি সে হলো তোমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দরী, তার নাম হলো চন্দ্রকলা। ওরে নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই রে নর্মদা, আজ আমি চন্দ্রকলার কাছে যেতে চাই। তুমি আমার ছেড়ে চলে যেও না স্বামী, তুমি আমার ছেড়ে চলে যেও না। আর চন্দ্রকলা মানে একটি মেয়ে রূপ যৌবন দেখিয়ে বাবুদের নৃত্য দেখিয়ে পয়সা রোজগার করা, তাই এ হলো সে চন্দ্রকলা নৃত্য সভা। তাই নৃত্য সভায় নৃত্য দেখার জন্য বিভিন্ন রাজ্যের রাজকুমারগণ এই চন্দ্রকলা নৃত্য সভার দিকে করিতেছেন
মহা অন্যায় করেছি, আরে মহা পাপ করেছি, তাই তো আজ আমার এই হেন দশা। তাই ওরে ভাই রাজকুমার গণ, আজ আমি তোমাদের বলছি, তোমরা এই মেয়েটির ফাঁদে কেউ পড়ো না। তোমরা ফিরে যাও, তোমরা সকলে নৃত্য সভা থেকে ফিরে যাও। রাজকুমার ভাই বোন, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো নাকি? যাও, এই দুরাবতী কুণ্ঠ থেকে ভাবতে ভাবতে আমাদের নৃত্য সভা থেকে তোমরা দাঁড়িয়ে যাও। সেজন বিদে
মহাপাপী, আজ তোর ভুল ভেঙেছে, তবে তুই শুনে নাও রে মহাপাপী, আজ আমি তোরে ক্ষমা করতে পারি, কিন্তু তুই শুনে না, যেদিন থেকে তুই নর্মদাকে করেছিস পরিত্যাগ, সেদিন থেকে নর্মদার চোখের জল সৃষ্টি হয়েছে এক মহানদী। তুই সে নদী থেকে স্নান করে আয়, আমি তবেই তোকে ক্ষমা করতে পারি, আমি তবেই তোকে ক্ষমা করতে পারি। পুজো দেওয়ার জন্য এই শনিধামে আগমন করছে। সেই কামেশ্বর, আর তোমার স্বামী জোড়া আমি নিকুষ্ঠ নই, তোমার পবিত্র জলে স্নান করে তোমার স্বামী পুনর্জীবন ফিরে পেয়েছে। ওই নর্মদা, আজ তুমি মহাসতী, নর্মদা আজ তুমি মহাসতী। প্রভু শনিদেব, আমি কেমন করে
নর্মদা, ওরে কামেশ্বর, আজ আমি তোমাদের আশীর্বাদ করলাম, যাও তোমরা চির সুখী হবে, যাও তোমরা চির সুখী হবে। তাই তুমি নর্মদা তার স্বামীকে কাছে পেয়ে এতক্ষণ তার স্বামীর সাথে মিলন বন্ধনে আবদ্ধ হতে চলেছে।